আচ্ছা কিপটাবি, আমরা যদি বিলাই হই তাহলে তুমি তাহলে কি? হাতি হাতি, আমি এই গ্রামের হাতি। স্বাগতম খেতাবপুর বেহায়াবাড়ি। আশ্চর্য, এই গ্রামের বড় বড় দুটো পরিবারের নাম নিয়ে সাইনবোর্ড টানানো। লেখাগুলো সব ঠিকঠাক আছে না? একদম ঠিক আছে, একটু চালু করে সাইনবোর্ডটা লাগা। আবার কেডা এসে কি ঝামেলা করে। কি কিপটারে বাবা, এত দূর থেকে আইছি মাত্র একটা বিস্কুট আর একটা চা। চিনি তো আপনার মাইয়ের। তো কি ধরনের পোলা চান? পোলা চাই শিক্ষিত, আচার আচরণ ভালো, ভদ্র নর্ম এবং অনেক টাকার মালিক। আছে তো, আছে আছে? হ্যাঁ, খবর দাও। কিন্তু দেনাপানা ব্যাপার সবার আছে তো? না না ঘটক, আমি কোনো দেনাপানার ভিতরে নেই। আমি একটা পয়সা খরচ করতে পারবো না। সেটাও আছে, দেনাপানা ছাড়াও আছে। তাহলে সেটারই খবর দাও। কিন্তু এটা কিন্তু কাম কাজ করে না। আরে কাম কাজ তোর না, কি হয়েছে? বাদাম না, বাদাই মা হো, ল্যাঙ্গা রুলা না তো? না, ছেলে তো একেবারে স্মার্ট। আচ্ছা, তাহলে খবর দাও। ঠিক আছে, আগামী পরশু দিনই আমি আসতেছি। আসো দুপুরবেলা। আচ্ছা, দুপুরবেলা। আমি তাহলে এখন আসি। বুঝছেন তো, সিজন চলতেছে, ব্যাপক ব্যস্ত। তোমার তো এখন শোনা সোহাগ আর কি। তাহলে ওয়ালাইকুম আসসালাম। বাকি ঘটে আমার কয় টাকা খরচ করতে, আর মানুষ খুঁজে পায় না। কিছু পয়সা গেছে। এই সাজদা, এগুলো এসে নিয়ে যাও। স্বাগতম খেতাবপুর বেহায়াবাড়ি। আশ্চর্য, এই গ্রামের বড় বড় দুটো পরিবারের নাম নিয়ে সাইনবোর্ড টানানো। এর মানে কি? কি ব্যাপার মোহন ভাই, অবাক হচ্ছেন? খেতাবপুরটা ঠিক আছে, কিন্তু বেহায়াবাড়ি এটার মানে তো বুঝলাম না। দেখেন, অবাক হওয়ার কিছু নেই, বিষয়টা আমি আপনার বোঝাই করতেছি। চাচা দেখো তো লেখাগুলো সব ঠিকঠাক আছে না? একদম ঠিক আছে, একটু চালু করে সাইনবোর্ডটা লাগা। আবার কেডা এসে কি ঝামেলা করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, খুঁটিগুলো শক্ত হয়েছে তো? হ্যাঁ কুটি একদম শক্ত ছিল। আচ্ছা আচ্ছা, নে চালু করে গাড়ি ফেলা। কি খেতা বলে সরকারি জায়গায় খোরাখুরি করে কি করতেছো? এটা কি জানা আছে সরকারি জায়গায় খোরাখুরি করলে সরকারের অনুমতি লাগে? আর এই গ্রামে আমি হলো সরকারি লোক, আর সেটা যদি তুমি না মানো তাহলে কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। তা কি জানো? কথাটা তুমি সত্য কইছো, কিন্তু তুমি তো সরকারি লোক না, তুমি হইতেছো হইলো জনপ্রতিনিধি। না, তুমি শিক্ষিত লোক, তোমার সাথে আমি তর্কে যাব না, কিন্তু সাইনবোর্ডে তুমি যে নাম দিছো সেটা নিয়ে আমার আপত্তি আছে। কি আপত্তি আছে শুনি? এই গ্রামে দুইটা বিখ্যাত বাড়ি আছে, একটা হলো আমার বাড়ি, মেম্বর বাড়ি, আর আরেকটা হচ্ছে তোমাকে খেতাব বাড়ি। এখন তুমি এখানে খেতাব বাড়ির নাম দিছো, মেম্বর বাড়ির নাম দেও না। এখন এইটা যদি জনগণ জানে, আমি মাইনে নিলেও জনগণ কিন্তু মানবে না, তারা কিন্তু দুর্বার আন্দোলন গড়ে তুলবে তোমার বিরুদ্ধে। জি ভাই, সরি স্যার। ঠিক আছে ঠিক আছে। না, ঠিক নাই। ঠিক নাই কেন? খেতাব বাড়ি চিনে না এই 10 গ্রামে এমন কোনো মানুষ নাই। মেম্বারের বাড়ি কেউ চেনে না, তবে হ্যাঁ একটা নামে চেনে, বেহাইয়া বাড়ি। আরে যেই নামে চেনে সেটাই দাও। আরে কি ব্যাপার, গ্রামের দুই বিড়াল এক জায়গায়, কিন্তু এইসব কি? আচ্ছা কিপটাবি, আমরা যদি বিলাই হই
তাহলে তুমি তাহলে কি? হাতি হাতি, আমি এই গ্রামের হাতি। আমরা দুজন যদি বিড়াল হই, তুমি তো মিয়া মশা মাছির থেকে অধম নগণ্য। রিয়েলিটিটা ভাবো, ভাইবে কথাবার্তা কর। আরে হিসাবে হইলে ঠিক আছে, এটা একটা রিয়েলিটি আছে, কিন্তু এইসব সাইনবোর্ডের মানে কি? শোনো কিপটা বিক, এই সাইনবোর্ডে আমাগো বাড়ি আর খেতাব বাড়ির নাম আছে। তুমি যদি এই সাইনবোর্ডের নিজের বাড়ির নাম লিখাইতে চাও, তাহলে তোমার খরচাপাতি করতে হবে, কিছু টাকা পয়সা দাও, তোমার নাম উঠে দাও। আর দূর মিয়া, আমার নামের দরকার নাই, আর আমার নাম টাম দিয়েও কোনো দরকার নাই। তোমাকে নাম লেখার পরে যদি রং একটু বাইসা যায়, তাহলে ছোট্ট করে আমার নামটা লিখে দিও। সেই সুযোগ তো নাই, কারণ এই ব্যানারটা হলো ডিজিটাল ব্যানার। হ্যাঁ, ডিজিটাল প্রিন্ট করা ব্যানার, মেলা খরচ। কি কও বেহাইয়া মেম্বার? হ্যাঁ সেটাই। ওই খেতাব আলী, আমি ওই পরিষদের একটু জরুরি কাম আছে, আমি কামটা সারি দিয়ে তুমি আমার নামটা দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা, চিন্তা করো না, দিয়ে দেবো না। মেম্বার, হ্যাঁ, তুমি আমার লয়ে যাও, আমার একটু কাম আছে। তুমি কই যাবা? ওই একটু পরিশোধ যাবো। তো জুতা বড় নাই কেন? আরে জুতা তো আমি ভুলে গেছি। চলো। গান বি রইছে, খালি ভাই খালি ভাই নিমু না। এবার জুতা বড় দাও। আচ্ছা, তাড়াতাড়ি কর, সময় তো এমনি শেষ হয়ে গেছে। সোজা করে, সোজা করে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমার বাবার এই খেতাবের লোভটা এখনো গেল না। তার এই খেতাবের চাপের কারণে তো বাড়িতেই আসি না। হল ছুটি হয়ে গেছে, তাই বাড়িতে এলাম। আচ্ছা ভাই, আপনি কি ঢাকায় সিনেমা হলে শাকিব খানের ছবি ফ্রি ফ্রি দেখেন? ও, তার মানে টিকিট বেচছেন? ওরে মিজান, এই হল সেই হল না, সিনেমার হল না। আমরা যারা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমাদের থাকার জন্য বড় বড় বিল্ডিং তৈরি হয়, সেইগুলোকে আমরা হল বলি। তুই এটাকে হোস্টেলও বলতে পারি। আর তুই এই হোস্টেলটাকে মানে সিনেমা দেখার টিকিট হল বানাইছিস, বুঝিও না? চল, আচ্ছা ভাই চল।